হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই এক্সেল ভিডিও চ্যানেল। আজ একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম। ট্রিক্সটি হলো ডেবিট অ্যান্ড ক্রেডিট। এটি হচ্ছে ট্রানজাকশন ড্যাশবোর্ড। এতে অ্যাকাউন্ট, ট্রানজাকশন এবং স্টেটমেন্ট। প্রথম থেকে বলি, সর্বপ্রথমে একটি এক্সেল শিট ওপেন করতে হবে। চলে যায় এক্সেল শিটে, এখানে নিচে নিম্নে দেখুন অ্যাকাউন্ট শিট 2 অ্যান্ড শিট 1, যেটি আমার ফরম্যাটে দেওয়া আছে স্টেটমেন্ট। এখন কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তবে তার আগে একটি কথা না বললে নয়, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আগামীতে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হয়। ধন্যবাদ। তাহলে এখন আমরা ভিডিও কোডে চলে যাই। এখানে আমরা 4টি ইউজার ফর্ম নেব। তার ভিতরে একটি ক্যালেন্ডার থাকবে, ইউজার ফর্ম 1, ইউজার ফর্ম 2 অ্যান্ড ইউজার ফর্ম 3, এবং 2টি মডিউল নেব, যার একটি নাম দেবো ডাটা এন্ট্রি মডিউল এবং আরেকটি থাকবে মডিউল 1। তো তার আগে আমরা ফর্ম ডিজাইনে ফর্ম 1 থেকে আমরা ট্রানজাকশন ড্যাশবোর্ড নামে ক্যাপশন দিয়ে এটিকে ফর্ম ডিজাইন করে নেব। মোটামুটি 3টি লেভেল, একটি বাটন, 5টি টেক্সট বক্স এবং একটি লিস্ট বক্স। আমরা এই লেভেলটি যেটিকে এখন অ্যাকাউন্ট দিয়েছি সেই লেভেলটির নাম দিয়েছি এলবিএল, দ্বিতীয়টির নাম দিয়েছি এলবিএল টিআরএনএস, যার ক্যাপশন আছে ট্রানজাকশন। তৃতীয় লেভেলটির নাম দিয়েছি এসটিএনটি, যার ট্রানজাকশন ক্যাপশন দিয়েছি স্টেটমেন্ট। এবং ফার্স্ট নামে যে বাটনটি আছে তার নাম দিয়েছি ফার্স্ট বিডিএম, ফার্স্ট বাটন, যার ক্যাপশন দিয়েছি ফার্স্ট। এবং লিস্ট বক্স 1 টেক্সট বক্স অ্যাকাউন্ট লেভেলটি অ্যাকাউন্ট নাম্বার, এবং টেক্সট বক্স 1 এর নাম দিয়েছি এসি নাম্বার, টেক্সট বক্স 2 নাম দিয়েছি এসটিআর ডেট, এবং টেক্সট বক্স 3 নাম দিয়েছি ইনডেট, টেক্সট বক্স 4 এর নাম দিয়েছি ওপিবিএএল ওপেনিং ব্যালেন্স, এবং টেক্সট বক্স 5 এর নাম দিয়েছি সিএলবিএএল অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স। দ্বিতীয় ইউজার ফর্ম 2 আমরা সেমভাবে এভাবে ডিজাইন করে নেব। দুটি বাটন দেবো, একটি ফার্স্ট এবং একটি সেকেন্ড। এবং ইউজার ফর্ম 3 ওই একইভাবে দিয়ে দেবো, একটি বাটন দিয়ে দেবো যেটি নাম থাকবে সেভ, এবং একটি ডিপো বাটন থাকবে, যেটি আমরা রান টাইমে যে এটা ভালো বুঝতে পারবো যে ডিপোজিটে যদি আমরা পোস্টিং করি তাহলে এটা নীল থাকবে অথবা সবুজ রঙের বাটন থাকবে, এবং যদি আমরা উজ্জ্বল করি সেক্ষেত্রে লাল রঙের একটি বাটন দেখা যাবে। যাই হোক, এখন আমরা সর্বপ্রথমে মডিউল 1 এর কোডিং এর কাজ করব। এর কোড ইতিমধ্যে আমার লেখা আছে, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি নতুন করে লিখে দিচ্ছি, এবং তারপরও এটি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। আপনারা আমার এই যে সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। যাই হোক, এখন মডিউল 2 যেটি, এটারও কোড আমার অলরেডি দেওয়া আছে, এবং আমরা ইউজার ফর্ম 1 এ চলে যাব। ইউজার ফর্ম 1 এ যে আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্ট নামের যেই লেভেলটি আছে এটির কোড আমরা দেব। ডাবল ক্লিক করে আমরা এখানে কোড লিখব, ইউজার ফর্ম 2 ডট শো। ওকে, কোড উইন্ডোটি ক্লোজ করে দেবো। এরপর আসবে ট্রানজাকশন কোড। ট্রানজাকশন কোডে ডাবল ক্লিক করে কোড উইন্ডোতে আমাদের কোড লিখতে হবে ইউজার ফর্ম 3 ডট শো। ওকে, এরপর স্টেটমেন্টের জন্য আমাদের কোড লিখতে হবে স্টেটমেন্ট। ডাবল ক্লিক করে কোড উইন্ডোতে লিখতে হবে উইথ শিট 3 ডট রেঞ্জ B2 B4 G5 ব্র্যাকেট ক্লোজ ডট ক্লিয়ার কন্টেন্ট। ডট রেঞ্জ A
bracket close dot clear content. Last row is equal to sheet 2 dot range L and row dot count bracket close dot int SL up dot row sheet 2 dot range L to R and last row dot copy dot range A7 bracket close dot range B2 bracket close is equal to me dot AC number dot value এটিকে কপি করে নেব এবং নিচে পেস্ট করে দিয়ে B2 জায়গায় B3 is equal to me dot এই এসি নম্বরের এখানে এটিকে বাদ দেবো me dot str date is equal to format sheet 2 dot range V1
comma standard bracket close এবং one error me dot closing balance is equal to format sheet 2 dot range r and last row standard on error resum next me dot list box 1 dot row square is equal to STLIST. ওকে, এটির কোডিং শেষ। এখন আমরা যাব ইউজার ফর্ম টুল কিছু কোড আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। আমাদের সার্চ বাটন ডাবল ক্লিক করে এখানে কোড লিখতে হবে কল ডাটা সার্চ sheet 1 dot range A to A bracket close text box comma 1 comma account comma 1 comma 5 comma 0 comma then user from 2 bracket close. এরপরে সেভ বাটনে ডাবল ক্লিক করে কোড ইভেন্টে সেম জিনিস আমাদের এখানেও লিখতে হবে। তো তার আগে আমি উপরের কোডটিকে কপি করে নিই, কপি করে নিয়ে সেভ এখানে লিখি কল ডাটা সেভ save sheet 1 dot range A to A text box 1 comma account 1 comma 5 comma 0 comma user from 2. ওকে, এরপর আমরা ইউজার ফর্ম 3 তে চলে যাব। ইউজার ফর্ম 3 তে এসে আমরা যে সেভ বাটনের যে কোডিং গুলো আছে সেগুলো আমরা কোড দিয়ে দেবো। তো এটি আমি আর লিখতে চাচ্ছি না, এটিকে আমি সরাসরি কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি, অনেক সময়ের বিষয় এটি। কপি পেস্ট। ওকে, এর ফর্ম 3 ইনিশিয়ালাইজে কিছু কোড দিয়ে দিতে হবে। ইউজার ফর্ম 3 তে ইনিশিয়ালাইজ me dot with button dot visible false me dot text box 1 is equal to application dot worksheet function dot max sheet 2
ডট রেঞ্জ ATA +1 me dot text box 3 format date DD MM Y ওকে, এই ছিল আমাদের কোড। এখন আমরা এটিকে রান করব। রান করার সাথে সাথে প্রথমে আসি আমাদের এটিকে ক্লোজ করে দিয়ে আমরা আগে মূলত আমাদের এক্সেল শিটে অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টস নামে যে শিটটি আছে সেখানে যাই। এরপর আমরা ফর্মটিকে রান করাবো। ফর্ম 1 ওকে রান। এখন এখানে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টসে চাপ দেওয়ার পর আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে একটি অ্যাকাউন্ট ডায়লগ বক্স দেওয়া হবে। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে চাইলে আপনারা ফোন নম্বরও দিতে পারেন। আমি ফোন নম্বর দিয়েছি অ্যাকাউন্ট নম্বরের জায়গায়, এবং ফোন নম্বরের জায়গায় আমি ফোন নম্বরও ইউজ করেছি। একই নাম্বার আমি দুই জায়গায় ইউজ করেছি। তো যাই হোক, আমি নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আগে বলে রাখি, এক্সেলে সর্বপ্রথমে 0 এন্ট্রি হয় না। তো আপনারা 88 দিয়ে দেবেন, যেহেতু বাংলাদেশ থেকে 00011909। আমি শেষে দুটি নাম্বার দিলাম না। নাম দিলাম আলামিন, অ্যাড্রেস যশোর, ফোন নম্বর ওই সেম জিনিসটিকে আমি দিয়ে দিলাম 019097980। শেষে দুটি নাম্বার আমি দিলাম না। ইমেল দিয়ে দিই। এখানে আপনারা খেয়াল করুন, আমি এখনো সেভ বাটনে দিইনি। আমি যখন এখানে সেভ দিয়ে দেবো, আমার এই বক্সের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অটোমেটিকলি এখানে ইনপুট হয়ে যাবে আমার এই অ্যাকাউন্ট শিটের ভিতরে। তো আমি সেভ দিয়ে দিলাম, আমার এখানে ডাটা ইনপুট হয়ে গেছে। আমি যদি আবারও সেভ দিয়ে দিই, তো একই লেখা দুই জায়গায় ও দেবে না। তো এটিকে আমরা ক্লোজ করে দিই। এই দেখুন, আমার ফোন নম্বর এবং আলামিন যশোর এবং ইমেল নাম্বার ফোন সব চলে আসছে এখানে। এখন এটিকে আমরা ট্রানজ্যাকশন করব। ট্রানজ্যাকশনে চাপ দিলাম, ট্রানজ্যাকশন নাম্বার 1। এখানে দেখেন ডিপোজিট। আমি বলেছিলাম যে ফর্ম রান করার সময় আমরা এখানে খেয়াল করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে উইথড্রল অর্থাৎ একটু কমলা রঙের কালার আসবে, আর যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে সবুজ বর্ণের বা লেখাটি সবুজ রং ধারণটি করবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি সর্বপ্রথম এখানে আখতার হোসেন, এখানে যে ফোন নম্বরটি দেওয়া হয়েছিল ওই ফোন নম্বর দিয়ে দেবো 8801993446। আমি শেষে দুটো নাম্বার দিইনি, আমি প্রথমেই বলেছি। তো ট্রানজ্যাকশনের ডেট আজকের তারিখ দেওয়া আছে এখানে। এরপর পারপোজ আমরা কি দিচ্ছি না নিচ্ছি, আমি ডিপিএস বলে দিলাম। আমি ডিপিএস বাবদ জমা দিচ্ছি কত, 10,000। টাকা জমা দিচ্ছি। সেভ ট্রানজ্যাকশন। ওকে, আমার 1 নম্বরে এখানে সেভ হয়ে গেছে। আমি দ্বিতীয়বার যদি আমি এটিকে সেভ করতে যাই তাহলে আমাকে এখানে একটি মেসেজ দেবে যে ট্রানজ্যাকশন অলরেডি সেভ। ওকে, এটিকে ক্লোজ করে দিই। ক্লোজ করছি না, এটিকে এখন আমরা উইথড্র করব। ওকে, তো উইথড্রতে যে মানে এইচটিএম নাম্বার যে আমরা এখানে একটি পারপোজ দেখিয়ে আমরা এখানে 2000 টাকা উইথড্র করব। ওকে, সেভ। আমার এখানে ব্যালেন্সে এখানে এক ফরম্যাটে আসবে না, আমাকে পরবর্তীতে আবার এটিকে টাইপ করে নিতে হবে। তো যাই হোক, আমরা এখানে আবার
ট্রানজ্যাকশন শিটে যাব, যে ওই সেম নাম্বারটি দেব 8801993944 এবং পারপোজে সরি নাম্বারটি দেখাচ্ছে না কেন, অ্যাকাউন্ট নাম্বার 0199394466 ওকে। এই যে আমার এখানে 10,000 টাকা, আমি যে এই অ্যাকাউন্টে 10,000 টাকা জমা করেছিলাম, সেটা আমার ওপেনিং বা জমাকৃত টোটাল অ্যামাউন্টটা আমার এখানে শো করবে। তো যাই হোক, এখানে আমি একটি কারণ দেখাচ্ছি, উইথড্র দিচ্ছি এখানে 2,000 টাকা। এরপর আমি এটাকে সেভ দিয়ে দিলাম, আমার এটি সেভ হয়ে গেছে। ওকে, এটিকে আমি ক্লোজ করলাম। এখন এখানে যে আমার যে মূল যে ট্রানজ্যাকশন ড্যাশবোর্ডটি আছে, এখানে আমি যদি আমার ওই অ্যাকাউন্টের কি অবস্থা বর্তমানে সেটি যদি আমি জানতে চাই, তাহলে আমার এখানে অ্যাকাউন্ট নম্বরটি প্রেস করতে হবে, 88 ডেট, কত ডেট থেকে কত তারিখ পর্যন্ত। আমি সাপোজ ধরলাম এখন যেহেতু মে মাস, আমি এপ্রিল মাস থেকে শুরু করতেছি। আমার এপ্রিল মাসে কোনো ট্রানজ্যাকশন নেই, তারপরও আমি দেখছি এপ্রিলের 23 তারিখ হইতে মে মাসের 1 তারিখ পর্যন্ত। এখন আমি এটিকে সার্চ করলে আমার এখানে অ্যাকাউন্ট আসলো না কেন, মে মাসের 1 তারিখ। তাহলে কি এখানেও কি মে মাস? হ্যাঁ, মে মাসের 1 তারিখ হতে 1 তারিখ, যেহেতু আমার আগে এটা এখানে আসছে না 0199394466। ওকে, এখন এইদিকে সার্চ করলাম, করার পরে এখানে যে স্টেটমেন্টটি আছে, এটা আমার দেওয়ার সাথে সাথে আমার প্রিন্ট হয়ে যাবে। তো তার আগে আমার প্রিন্টারটি অফ করে দিই। এখন আমরা স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার সাথে সাথে একটু কোড ভুল দেখাচ্ছে, STRM, হ্যাঁ, এই যে এইখানে আমার এখানে আসলে ইনভাইট কমা দিতে হবে, কোলন দিতে হবে, কমা নয়। ওকে, তারপরও এটিকে ভুল দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটিকে রান করি পুনরায়। না, তারপরও এটিকে ভুল দেখাচ্ছে কেন? কোথাও গরমিল তো অবশ্যই আছে। হ্যাঁ বন্ধুরা, আমার সমস্যাটা আমি সমাধান করে নিয়েছি। তো যখন আমরা এই যে এখানে অ্যাকাউন্ট নম্বরটি দেব 8801994466, ফ্রম ডেট 1 তারিখ, এন্ড ডেট 1 তারিখ। আমরা একদিনের স্টেটমেন্ট নেব। ওকে, সার্চ করে দিলাম। দেওয়ার পরে এখন যখনই আমি এখানে স্টেটমেন্টে ক্লিক করব, হ্যাঁ, নাও প্রিন্টিং, আমার অলরেডি প্রিন্টিং এ চলে গেছে। তারপর এই দেখুন, আমার এখানে আমার কম্পিউটার টাস্ক বার আইকনে অলরেডি আমার এখানে প্রিন্টের যে এটা নয়, সরি, কুইরি অপশনে আমার এখানে দেখাচ্ছে যে আমার অলরেডি এটা প্রিন্টে চলে গেছে। যেহেতু আমার প্রিন্টারটি অফ করে রেখেছি, যার কারণে এটা আমার প্রিন্ট হচ্ছে না। তো এটা এখন শিট 1-এ যদি আমরা যাই, এটিকে ক্লোজ করে দিই, যে শিট 1-এ যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের যে শিট স্টেটমেন্ট এখানে চলে আসছে। ওকে, ধন্যবাদ, আজ এই পর্যন্ত।